ভোগবাদী সভ্যতা ভয়ঙ্কর যে জিনিসটা করেছে আমাদের পুরো সমাজে, সেটা হচ্ছে তুলনার সংস্কৃতি তৈরি করেছে। তুলনার সংস্কৃতি যদি না থাকে তাহলে এই পৃথিবীর যেগুলো দামি দামি পণ্য সেগুলো বিক্রি হবে না। যারা আমাদের দেশের মোটামুটি টাকা পয়সা আলা অর্থ সম্পদশালী মানুষ, মোটামুটি একটা ভালো ব্যবসা করে, মাসে লাখখানিক টাকা কামায়, তারা সবাই সুইচ করেছে 17 Pro Max-এ। কেউ ব্যবহারকে গুরুত্ব দিয়ে সুইচ করে নাই, বরং ওইটার সাথে যে একটা মর্যাদা, এটা দেখলেই বোঝা যাবে 17 Pro Max, এইরকম একটা জায়গা থেকে সবাই কিন্তু এই ফোনটার দিকে সুইচ করেছে। তার ব্যবহারিক মূল্য আমাদের কাছে নাই, বরং তার ব্র্যান্ডের মূল্যটা আমাদের কাছে আছে। আমি যখন যাব রয়্যাল এনফিল্ড চালিয়ে, তখন তো সমাজের মানুষ আমার দিকে তাকাবে, এইটার যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমরা ক্রয় করি। 49% ভোক্তা দৈনিক যে সমস্ত পণ্য ক্রয় করেন, তারা এই পণ্যগুলো ক্রয় করেন মূলত ইনফ্লুয়েন্সারদের দেখে। আমরা যদি বাসায় একটা কুলার কিনে থাকি, তাহলে আমরা দেখবো যে ওই কুলারটা হয়তো আমরা ভিডিওতে দেখেছিলাম, ওই ভিডিও দেখে আমরা কুলারটা কিনেছি। ভোগবাদী এই সভ্যতাটা তারা একটা আর্টিফিশিয়াল নিডস তৈরি করে, মানে কৃত্রিম চাহিদা তৈরি করে মানুষের মাঝে, যেটার বাস্তবে কোনো প্রয়োজন ছিল না। বা স্বামী স্ত্রীর মাঝে যে সমস্ত মনোমালিন্যতা আছে, এই মনোমালিন্যতাগুলোর একটা বিশাল পার্সেন্টেজ শুধুমাত্র এই কারণে যে স্ত্রী যেটা চেয়েছে স্বামী সেটা দিতে পারে না। এই স্ত্রীর চাহিদাটা কোথায় থেকে তৈরি হয়েছে? পাশের বাসার ভাবিকে দেখে তৈরি হয়েছে। যেই জিনিসটা দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সেটা হচ্ছে কি? মৃত্যু। মানে যখন তোমরা কোনো মানুষের BMW গাড়ি দেখো, তখন তোমরা এটা ভাবো, এটা কল্পনা করো যে মৃত্যু পর্যন্ত বাস, মৃত্যু যেই দিন শেষ সেই দিন তার সাথে এই গাড়িতে চলা, এই ভোগবিলাসের জিন্দগি, রয়্যাল এনফিল্ডের এই মেয়াদ সব শেষ। যে একজন মানুষ যদি 1000 কোটি টাকারও মালিক হয়, অথবা একজন মানুষ যদি একটা কুড়ে ঘরেরও মালিক হয়, তাও তাকে বিশ্বাস করতে হবে যে এই কুড়ে ঘরটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তাকে বিশ্বাস করতে হবে যে এই 1000 কোটি টাকা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। একজন মানুষ যখন আল্লাহ যা দিয়েছে সেটাতে সন্তুষ্ট হয়ে যায়, তখন তার জিন্দেগি, তার জীবনটা হয়ে যায় পবিত্র, এখানে কোনো পাপ থাকে না। আমাদের যারা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এদের জিন্দেগি আপনি খুলে দেখেন, এদের পুরো জীবনের লিস্টে শুধুমাত্র মানুষের উপর জুলুম আর অত্যাচার আছে। আমাদের এই অঞ্চলে, এই দেশে যত ল্যান্ড বিজনেসম্যান আছে, জমির যারা ব্যবসা করে এবং জমি ব্যবসার সাথে জড়িত যত বড় বড় কোম্পানি আছে, এদের ফিরিস্ত আপনারা খুলে দেখেন, হাজার হাজার মানুষের অর্থ সম্পত্তি মেরে লোপাট করেছে।